টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। শীতের দাপটে বিপাকে ছিন্নমূল মানুষ, বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, এলোপাথারি হামলায় আহত ৩। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে আপনাদের সাথে থাকছেন তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV এই চ্যানেলে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীকে লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। টিউলিপ দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ীর। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। ওই নথিপত্রের তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। ২০০৪ সালে ফ্ল্যাটটি তাকে দেওয়া হয়। এর আগে ২০০১ সালে সেটি £১,৯৫,০০০ দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি। টিউলিপ সিদ্দিকী বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এই মুহূর্তে ভারতের কিছু বলার নেই। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ন্যায় বিচার পাবেন বলেও আশা করেন তিনি। A week back I had confirmed that we had received a communication from the Bangladesh authorities in respect of former PM Sheikh Hasina. Further than that, I have nothing to add at this point in time. কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের অধিকাংশ জেলা। কাজে যেতে না পেরে বিপাকে আছেন শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। তবে ৩ দিন পর সকালে ঢাকায় দেখা মিলেছে সূর্যের, তবে অনেকটাই ম্লান। এতে কিছুটা কমেছে শীতের প্রকোপ। রংপুর বিভাগের ৮ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বাড়ছে শীতজনিত নানান রোগ। শীতবস্ত্রের অভাবে কষ্টে আছে ছিন্নমূল আর হতদরিদ্ররা। শীতে কাবু হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। ঘন কুয়াশায় দিনের অধিকাংশ সময় মিলছে না সূর্যের। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়েই চলছে শীত নিবারণের চেষ্টা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশা থেকে ধানের বীজতলা রক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জারি করেছে বিশেষ সতর্কতা। ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। শৈত্যপ্রবাহে দুর্ভোগে আছে গাইবান্ধার শ্রমজীবী মানুষ। শীতের তীব্রতায় বড় বীজতলা আবাদে মিলছে না কৃষি শ্রমিকের। কিশোরগঞ্জে দিনে তাপমাত্রা ওঠানামা করছে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। ঠাকুরগাঁয়ে পঞ্চম দিনের মতো শৈত্যপ্রবাহে হিমেল বাতাসে কনকনা ঠান্ডায় কুয়াশায় আচ্ছাদিত শহরগ্রাম। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। মৌলভীবাজারে শীতে জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। দুর্ভোগে রয়েছে চা শ্রমিক ও দিনমজুররা। এদিকে ঘন কুয়াশায় শুক্রবার রাত ১১টা থেকে প্রায় ৯ ঘন্টা বন্ধ ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।
রাজধানীতে আবারও দল বেঁধে হামলা চালিয়েছে কিশোর গ্যাং। শুক্রবার রাতে আদাবরে মেহেদিবাগ আবাসিক এলাকায় দফায় দফায় হামলা চালায় তারা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ৩ জন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রিপোর্ট মেহেদী হাসানের। এটি সিনেমার কোনো দৃশ্য নয়। রাজধানীর আদাবরের মেহেদিবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা এভাবেই প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে দল বেঁধে হামলা চালায়। সামনে যাকে পেয়েছে তাকেই পিটিয়েছে, অনেককে কুপিয়েছে ধারালো অস্ত্র দিয়ে। মারাত্মক আহত হয়ে হাসপাতালে এসেছে ৩ জন। সামনে তো নাই আমরা হুদু আমরা মারধুন করছে, আমরা ফিটার ভয়ে আমরা দৌড়ছি, দৌড়ে দোয়ানের ভিতরে রাখতেছি, দোয়ান্তর বাইক করে আমাকে মারছে। আমি অটো গাড়ি চালাই, আমি গাড়িতে আইতেছি, আমার পথে পাই এরকম ধরছে, আমার 15-20 জন ধরে মারছে। বাসার গেটের সামনে গেছি, দেখি যে কতটি পোলাপান দৌড় মারে আইতেছে, চাপাটি সুপাটি বিশাল বড় বড় রান্দা হাতে, আরও লোকগুলো দৌড়াইতেছে, আমিও দৌড়াইতেছি। কিন্তু আমি এত সারাদিন কিছু খাই নাই, সিএনজি চালাইছি, কিন্তু আমি খিদায় পড়ে গেছি। এর মধ্যে গাউরা পাতালি কি করছে কইতে পারি না, পরে লোকজন ধরে আয় নাই যে আমার মেডিকেলে। এলাকাবাসী বলছেন এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে, তবে শুক্রবারের হামলা ছিল নজিরবিহীন। নামে শুনছি যে আলিভাজুকের পোলাপান ঢুকছে এলাকায়, ঢোকার পর আমি দৌড়াইয়া বাসার দিক গেছি, বাসায় আমাকে আমার বাসার নামে ফোন দিচ্ছি, তাতে বাসায় দীপু, বাবলা, ডিবি সুমন অনেকেই আছে। এরা এই এলাকার নাম করা, মোহাম্মদপুরের নাম করা এরা। কিছুদিন আগে আরেকটা গ্রুপ আসছিল। আজকের যে ঘটনা এটা হচ্ছে একদম পুরা ভয়াবহ অবস্থা। কারণ আজকে যারা দেশীয় অস্ত্র নিয়ে আইসা আপনার হচ্ছে বিভিন্ন রাস্তায় যারে পাইছে এলোপাথারি কোবানো শুরু করছে, যে সে শত্রু কিংবা সে ভালো মানুষ এরকম কিছু না, রাস্তায় যারে পাইছে তারাই কোবানো শুরু করছে। পুলিশ বলছে হামলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটা কিশোর গ্যাং ইতিপূর্বে একটা ঘটনা ঘটিয়েছিল, তারা মারামারি করেছিল 4-5 দিন আগের ঘটনা। সেইটারই আজকে তাদের সালিশে বসার কথা, এবং সালিশে বসেছিল, হয়তো কোনো এক পক্ষের সালিশের মনপুত হয় নাই, যার ফলে তারা এই ঘটনা ঘটিয়েছে। কিশোর গ্যাং প্রতিরোধে স্থানীয়দের এগিয়ে আসতে হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নেব। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যা থাকবে। ফরিদপুর ও লক্ষ্মীপুরে সরিষা বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে হাসি। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উমানাথপুর গ্রাম, যেখানে একটি মাত্র পরিবারের বসবাস। পরিবারে 2 জন ছাড়া আর কোনো সদস্য নেই, প্রতিবেশীও নেই। কোলাহলমুক্ত ছোট্ট গ্রামটিতে ফসলের মাঠ, সবুজের সমারোহ থাকলেও নেই রাস্তাঘাট, স্কুল ও চিকিৎসা ব্যবস্থা। যাতায়াত ও ফসল আনা নেওয়া সহ বর্ষাকালে দুর্ভোগ পোহাতে হয় এলাকার মানুষদের। রাস্তাসহ অন্যান্য সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈশ্বরগঞ্জের উমানাথপুরের এই বাড়িতেই সিরাজুল ইসলাম, মনোয়ারা বেগম দম্পতির যেন টোনাটুনির সংসার। কন্যা ফাইমা খাতুনের বিয়ের পর একমাত্র পুত্র শরীফুল ছিল, সেও ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েক মাস আগে মারা গেছেন। একটি মাত্র বাড়ি আমার, একটি মাত্র গ্রাম। আমি এই বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে বসবাস করি। সরকার তরফ থেকে যদি একটু আমাকে রাস্তাটা প্রশস্ত করে দিত, একটু সুন্দর করে দিত, জন চলাচল সুবিধা হইতো, আমারও সুবিধা হইতো। বর্ষাকালে তো আমি হেঁটেই যেতে পারি না। রাস্তাঘাট না থাকায় এখানে আর কেউ বাড়িঘর তৈরি করেন না। প্রতিবেশী না থাকায় সিরাজুল কাজে চলে গেলে একা হয়ে যান গৃহবধূ মনোয়ারা। স্বামীর বেলা এই বেলায় তো 2 জন নারী তো একাই রাত্রে এই বারিন্দাটার মধ্যে বৈশা থাকি। রাস্তাঘাট, স্কুল ও চিকিৎসা সুব্যবস্থা না থাকলেও এই বাড়ি দেখতে আসেন বিভিন্ন এলাকার মানুষ। রাস্তার উন্নয়ন সহ সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। অনেক গ্রামের মানুষ আসে দেখবার লাগিয়া, সুন্দর বাড়ি। বাড়িটি যাওয়ার কোনো রাস্তা নেই, অন্যের আইল দিয়া যাইতে হয়। যে সরকারি আসুক না কেন, আমরা রাস্তাটার দিকে গিয়ে একটু নজর দেবেন। আমরা যে দেশবাসী আছি, গ্রামবাসী, আমরাও জমিনের ফসল মসল তুলতে পারি না। আমরা আনিগুনি করতে আমরা বেদাল গাড়ি ঘোড়া আইয়ে না, ব্যান গাড়ি এই সেই দান নেই। এদিকে রাস্তাঘাট নির্মাণ সহ সুযোগ সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজীবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এই বাড়িতে যাওয়ার কোনো রাস্তাঘাট নাই, আমরা এই রাস্তাঘাট করে দেওয়ার উদ্যোগ নেব আর কি, চেষ্টা করতে আগামী অর্থবর্ষে করে দেওয়ার চেষ্টা। মাত্র 9 একর জমি নিয়ে উমানাথপুর গ্রাম।
1910 সালে স্থানীয় উমানাথ তালুকদারের নামে মৌজা ও গ্রামের নামকরণ করা হয় উমানাথপুর। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ফরিদপুর ও লক্ষ্মীপুরে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন আশা করছে চাষিরা। খরচ কম আর অন্য ফসলের চেয়ে বেশি উৎপাদন হওয়ায় কৃষকরা আগ্রহী হয়ে উঠছে সরিষা চাষে। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপন ও লক্ষ্মীপুর প্রতিনিধি জানাতুল ফেরদৌস নয়নের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দিগন্ত জোড়া হলুদ রঙের সরিষা ফুল, মাঝে মাঝে বাতাসের দোল, এ দৃশ্য মন কাড়ে সকলের। ফরিদপুর সদর সহ 9 উপজেলায় সরিষার আবাদ হয়েছে। ধানের পর একই জমিতে সরিষার আবাদ করছে কৃষকরা। এরই মধ্যে সরিষার ফুলে ছেয়ে গেছে মাঠ। অপরূপ এ দৃশ্য দেখতে আসছেন অনেকে। প্রতি বছর এখানে আসি বন্ধু বান্ধব মিলে ঘুরতে। সারা চকে শস্য বেশি, আবাদ ভালো। এবার শস্যের ফলন খুব ভালো হয়েছে, খুবই ভালো লাগতেছে। গত মৌসুমে সরিষার ভালো ফলনে এবারও আগ্রহী হয়েছে কৃষক। সরিষার আবাদে বীজ, সার, সেচ সহ একর প্রতি খরচ হয়েছে 8 থেকে 10,000 টাকা। প্রতি মন সরিষা বিক্রি হয় 3,000 টাকা। 6-7 মন করে বুঝে পাবো, তোমার আশা আর গেল। ফলন ভালো দেখে এইবার কি হবে দেখা যাচ্ছে ভালো। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়। উৎপাদনের যে লক্ষ্যমাত্রা আছে, এই লক্ষ্যমাত্রা কিছুটি কম হলেও আমরা অন্যান্য ফসলের সারপ্লাস উৎপাদন হবে বলে আমরা মনে করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 14,660 হেক্টর। লক্ষ্মীপুরে চলতি মৌসুমে 520 হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। বিশেষ করে সদরের চরাঞ্চলে বেশি আবাদ হয়েছে। কৃষকরা জানান, প্রতি একর জমিতে সরিষা চাষে খরচ পড়ে 5 থেকে 6,000 টাকা। সরিষা বিক্রি করে আয় করা যাবে 18 থেকে 20,000 টাকা। সার ফসফেট দিয়ে থুয়ে এলে আর শস্য হালাই থুয়ে এলে হয়ে যায়, আর কোনো খরচা নেই। সরিষাগুলো বনে তাহলে শুধু চাষ করতে হয়, তার এরপরে বীজ বনে দেয়, আর কোনো কাজ নাই। পরবর্তীতে রবি ফসলের ঠিক আগে আগে এটা উঠে যায়। পোকামাকড়ের আক্রমণ কম হওয়ার কারণে কৃষক সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছে। আশা করছি যে আমাদের প্রায় পুরোটাই এই বছর আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং ফলনের দিক দিয়ে এই বছর সরিষার ফলন অত্যন্ত ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবার নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছেন। ভিনিসিয়াসের লাল কার্ড, বেলিংহ্যামের পেনাল্টি মিস, নানা নাটকীয়তায় রিয়ালের জয়। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। শুক্রবার রাত 1:10 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 2 মেয়ে ও 1 ছেলে রেখে গেছেন। টানা 10 দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান, কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল 58 বছর। শেষ করছি প্রবাসী দম্পতির চিত্র প্রদর্শনীর খবর দিয়ে। বিমূর্ত ভিজুয়াল শিরোনামে শুরু হয়েছে 13 দিনব্যাপী চিত্র প্রদর্শনী। প্রবাসী স্থপতি ও শিল্পী পরিবারের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্বরা। রিপোর্ট মানিক শিকদারের। ধানমন্ডির গ্যালারি চিত্রক, প্রবাসী চিত্রশিল্পী ও স্থপতি হাবিব শামসাদ রহমান দম্পতির চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন চিত্রকর, কার্টুনিস্ট ও এমিরেটার্স অধ্যাপক রফিকুন নবী। স্থাপত্যকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিলেও ছবি আঁকার নেশা পেয়ে বসে এই দম্পতির। এগুলো তো ধরেন আমরা আর্কিটেকচারে শিখে এসেছি, প্রিন্সিপালগুলি আমার কাছে ছিল, আমি ওটা ওখানে আর শিল্পী হওয়ার কনফিডেন্সটা আমার আসছে আমি যখন প্রথম ওখানে
আপনার এক্সিবিশনে দেই। বিভিন্ন দেশে অসংখ্য প্রদর্শনী হলেও দেশে এই দম্পতির প্রদর্শনী এটি প্রথম। বিদেশে যখন যাই তখন সবাই আমাদের বাঙালিরা ফ্যামিলি, কিন্তু আমি কারো উপরে নির্ভরশীল হইনি, কিন্তু আমি নিজেকে নিজে গড়ে তুলেছি। তো এই স্ট্রাগলগুলোকে এক জায়গায় করলে তার মধ্য দিয়ে যে প্রকাশটা করা যায় বা পজিটিভ আলোটা দেখা যায়, সেটা আমার সব ড্রয়িংয়ের মধ্যে, পেন্টিংয়ের মধ্যে, আমার স্কাল্পচারের মধ্যে আছে। বিমূর্ত ভিজুয়াল শিরোনামে প্রদর্শনীর প্রতিটি চিত্রে তুলে ধরা হয়েছে শিল্পমনের আপন সত্তা। যেই সাদা করে ছবিগুলো দেখছেন ওগুলো হচ্ছে আর্টিস্ট হাবিবুর রহমানের। ওনার কাজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ওখানে অনেক স্ট্রেট লাইন দেখতে পাচ্ছেন, অনেক কার্ভ লাইন দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে স্থাপত্যবিদ্যার সাথে অনেক বেশি সম্পৃক্ত। আর আপুর কাজগুলো যদি দেখেন ওগুলো একদম সফিস্টিকেটেড ওয়ার্ক, ফ্যাব্রিকের উপরে হচ্ছে উনি সিল্ক পেইন্ট করেছেন। 3 জানুয়ারি থেকে 15 জানুয়ারি প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। শীতের দাপটে বিপাকে ছিন্নমূল মানুষ, বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, এলোপাথারি হামলায় আহত 3। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124online-এ। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।